ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, ও রব্বুল আলামিন, নমরুদ তোমার সাথে খেলতে চায়, তোমার সাথে মোকাবেলা করতে চায়। আল্লাহ কয়, আমিও খেলতে চাই, আমিও মোকাবেলা করতে চাই। কবে খেলবে, কোন মাঠে খেলবে? নমরুদের কাছে সময় নাও। কি হবে? খেলা হবে। কি হবে? খেলা হবে। নমরুদ বলল, অমুক দিন খেলতে চাই। ইব্রাহিম কয়, আমি ওই মাঠে হাজির হয়ে যাব। আল্লাহ ডাক দেখায়, ও ইব্রাহিম, নমরুদকে হাজির হতে বলো। নমরুদ মাঠের মধ্যে হাজির হয়েছে। নমরুদের র‍্যাব, কবরা, চিতা যত বাহিনী আছে সব বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে। মাঠের এক কোণার মধ্যে শুধু ইব্রাহিম দাঁড়ানো একা। কিছুক্ষণ পরে নমরুদ ডাক দিয়ে বলছেন, ও ইব্রাহিম, তোমার রব কই? তোমার রবের বাহিনী কই? আজকে যদি তোমার রব বাহিনী নিয়ে না আসে তাহলে একেবারে তোমার কল্লাটাও নামিয়ে দিতে চায়। ইব্রাহিম এবার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ ওরা আমার কল্লা নামাতে চায়। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম ভয় পেও না, ওদের র‍্যাব, কবরা, ওদের অসংখ্য প্রশাসনের লোক আছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও ইব্রাহিম, ভয় পেও না, আর আমি আল্লাহ তোমার সাথে আছি, ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে যায়, জোহর থেকে আসর হয়ে যায়। নমরুদ ডাক দিয়ে বলছেন, ও ইব্রাহিম, তোর রবের বাহিনী কই? তোর রবের প্লেয়ার কই? আমার সাথে খেলবে, আমার সাথে মোকাবেলা করবে কই? ইব্রাহিম ডাক দেখো, আল্লাহ তোমার বাহিনী পাঠিয়ে দাও। আল্লাহ ডাক দেখো, ও ইব্রাহিম, তুমি ধৈর্য হারা হয় না। নমরুদের মতো একজন পাতি নেতার সাথে খেলার জন্য 90 মিনিট সময়ের দরকার নাই, মাত্র 5 মিনিট খেলতে চায়। 5 মিনিটের মধ্যে মাঠ ফাঁকা করে দিতে চায়। যারা বলুন আল্লাহু আকবার, আরো যারা বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে যায়, পূর্ব আকাশে থেকে দেখতেছে একেবারে কালো মেঘের মতো কি যেন নামতেছে। এবার আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম, নমরুদের বাহিনীর রেডি হতে বল। আল্লাহ কয়, ও মশা বাহিনী কোথায়? লাব্বাইক আল্লাহ, আমরা হাজির। আল্লাহ ডাক দেখা, যাও, ওই যে নমরুদের বাহিনীরা মাঠের মধ্যে আছে, নমরুদের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। তবে একটা কথা মনে রাখবা, একটা করে কামড় দিবা, সাথে সাথে লাল কার্ড দিয়ে দিবা। একটা করে কামড়, সাথে লাল কার্ড। সুবহানাল্লাহ পড়ে, আর যেরকম সুবহানাল্লাহ। ওরে দ্বিতীয় কোনো হলুদ কার্ডের কাম বাজে নাই, একটা কামড় দিবে, সাথে লাল কার্ড। মাঠের মধ্যে খালি মশার মশা। নমরুদের প্রশাসন জীবনে মশার সাথে যুদ্ধ করে চিন্তা করে এই বাহিনীর সাথে আবার কেমনে যুদ্ধ করব, তীর ধনুক দিয়ে কি এর মোকাবেলা করা যায় কিনা। ওরা চিন্তায় পড়ে গেছে, করি কি এখন? খেলা হবে। কি হবে? আরো জোরে বলুন, কি হবে? খেলা হবে। আহা, এরা চিন্তা করলো কিভাবে মোকাবেলা করা যায়। এদের তো জল কামান নিয়ে রেডি, কিন্তু মশা কি জল কামান থেকে ভয় পায়? জোরে বলুন, এরা জল কামান দিয়ে দিতে মারা সম্ভব? এরা রেডি হয়ে গেছে, কাতারবদ্ধ হয়ে যায়, একজন আরেকজনের কাছে যায়। ও নেতা, কেমনে যুদ্ধ করবো? আমি তো জানি না। সেনা প্রধানের কাছে যায়, ও সেনা প্রধান, আপনি একটা ডিসিশন দেন, কেমনে যুদ্ধ করবো? আমি তো বুঝতেছি না, কি করবা? নমরুদের কাছে যায়, ও নমরুদ, আপনি কিছু বলেন, কেমনে যুদ্ধ করবো? আমার জীবনেও দেখি নেই। মশার সাথে যুদ্ধ করতে হবে, মশার সাথে খেলতে হবে, এটা কেমন কথা? এটা কি দেখতেছি আমরা? তোমরা রেডি থাকো। রেডি থাকতে থাকতে আল্লাহ ডাক দেখায়, ও মশা, দেরি করার দরকার না, নাকের ভিতর দিয়ে ঢোক। সুবহানাল্লাহ পড়েন, আর যেরকম সুবহানাল্লাহ। নাকের ভিতর দিয়ে ঢোক, আর একটা করে কামড় দাও। সাথে সাথে মশা নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে। এক একটা করে কামড় দেয়, সাথে একটা করে লাল কাঠ। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা করে কামড় দেয়, সাথে জমিনের মধ্যে পড়ে যায়। একটা করে কামড় দেয়, সাথে জমিনে শেষ। 5 মিনিটের মধ্যে গোটা মাঠ ফাঁকা। নমরুদ চিন্তা করলো, আমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। এখন জীবন বাঁচান আমার জন্য ফরজ। মারছে দৌড়। কি মারছে? দৌড়। বুঝেন নাকি আপনারা? হ্যাঁ, বুঝেন কি? দৌড় বুঝে। এবার দৌড় মারছে যখন, ল্যাংরা মশা আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমরা মাফ করে দাও। আল্লাহ কয়, কে তোরা মাফ করুম? কে? আল্লাহ, আমি প্রতিবন্ধী মশা, আমার দ্বারা কোনো কিছু হয় নাই। ভালো ভালো শক্তিশালী মশাগুলো ভালো ভালো উইকেট শেষ করে দিছে।
আমি তো প্রতিবন্ধী, আমার দ্বারা কোনো কিছু হয় না। তোমার টেনশন নাই, ওই যে নমরুদ দৌড়ায়, নমরুদের পিছনে ধাওয়া দাও। ধাওয়া বুঝেন কি আপনারা? নমরুদের পিছনে দৌড়ানি দাও। নমরুদের কানের কাছে গিয়ে ভুন ভুন করে, নমরুদ পাগলের মতো দৌড়ায়। বুশের কাছে যায় যদি কাশি যদি খালি এরকম খসখস এক সময় করছে, মনে হয়েছে ওসামা। মনে হয়েছে কি? ওসামা। ওসামার নাম শুনলেই বুশের কলিজা পর্যন্ত কাঁপছে। মাঝে মধ্যে সেলুনের দোকান তারা কেসি বেশি চালাইছে, মানে বুঝি পারছে যে ওসামা। ওসামা আস্তে করে কইলেও বুশ মাঝে মধ্যে সিটটা উঠছে, কি কয় কি রে ওসামা আসলো কোথার থেকে? তার মানে ও জানে যে কোন মাল। কথা বলেন ঠিক কিনা? নমরুদ বাড়ির দিকে দৌড়ায়। নমরুদের দৌড় দেখে এলাকাবাসী অবাক। সারা জীবন নমরুদ শুধু মানুষকে দৌড়াইছে, নিজে কোনোদিন দাবার খায় না, দৌড়ানি খায় না। আজকে নমরুদ দৌড়ায় কার ভয়ে? এলাকার লোকজন গিয়া বলে, ও রব, আমাদের প্রভু আপনি দৌড়ান কেন? কথা বলা যাবে না। কি বলা? কথা বলা যাবে না, খালি দৌড়। বাড়িতে যাওয়ার পর ডাক দা বলছে, দাসী বান্দিরা কে কোথায় আছো? দরজা খোল। দাসীরা ডাক দেখো, ও প্রভু, কেন আপনি দরজা খুলতে বলেন? আপনি এমন পাওয়ারফুল লিডার, এত ক্ষমতা আপনার, প্রশাসনের অবস্থা, প্রশাসনের অভাব নাই। আপনার ডানে বামে অসংখ্য প্রশাসন, গোটা পৃথিবীর শাসনকর্তা আপনি। আপনি দৌড়ান, কার ভয়ে দৌড়ান? কে আপনার পিটান দেয়? কার ভয়ে এমন করে পালাতে চাচ্ছেন? ঘরের ভিতরে ঢুকতে চান, তার নামটা বলেন। ডাক দেয়া বলছো, কোনো কথা নাই, দরজা খোল তাড়াতাড়ি। মশার ভয়ে দৌড়াতে চাই, মশার ভয়ে আমি পালাচ্ছি। দাসী বন্দিরা হাসতে শুরু করেছে। এটা একটা কথা হলো নাকি? মশার ভয়ের মানুষ আবার পলায় নাকি? মশার ভয়ে মানুষ পলায় নাকি? পলায়। আপনার এখানে ডেঙ্গু মশা আছে? ডেঙ্গু মশা আছে? আমার নীলফামারীতে মাঝে মধ্যে ডেঙ্গুর আবির্ভাব হলে সার্জেন্ট ওই মাঝে মধ্যে ডাকতো। ডাকার পর আমাদের কিনে ওই বিভিন্ন ইমামদের কিনে বলতো, হুজুর ডেঙ্গুর আবির্ভাব খুব বেশি বাড়ছে, ডেঙ্গু কামড় দিলেই জ্বর, আর লাল কাট আসতে বেশি সময় লাগে না। মশার ঠেলা আছে, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আর এই মশা কি ওই মশা? কামড় দিলে কিন্তু গজবের মশা আল্লাহ পাঠাইছে। নমরুদ তো দৌড় পাগল পাড়া, আর মাঝে মধ্যে মশা কানের মধ্যে খালি ভুন ভুন করে, আরে তো পাগলের মতো ছটফট করতেছে। ডাক দেখো, দরজা খোল। দরজা খুলতে যা, আল্লাহ ডাক দেখো, মশা তুই তো ল্যাংরা, তোরে দে ইতিহাস গড়তে চাই। তো আজকে নমরুদের নাকের ভিতরে দিয়া ঢুকবি। পৃথিবীতে যত নমরুদ বেঁচে থাকবে, তোর নাম শোনার পরে কলিজায় যেন শুকিয়ে যায়। তোর নাম শোনা মাত্র যত সব নমরুদের কলিজায় শুকিয়ে যায়। আজও দুনিয়াতে নমরুদ আছে না নাই? আরো যারা বলুন, আছে না নাই? ও নমরুদ শুধু নিজেকে বলছে, আমি তোমাদের রব। রব মানে কি বুঝেন? রব মানে কি? রব মানে প্রতিপালক। রব মানে আইনদাতা। আইনদাতা কি এখন? আইনদাতা কে? আরে কথা কবে বুঝছেন? পোলাপান মানুষ কয়ে ফেলেছে একটা কথা, বুঝছেন, কিন্তু ফালিয়ে দিতেছেন আপনি। কথাটা কি মিশা কথা? রব মানে কি? আইনদাতা। কার আইন চলছে? আল্লাহর আইন চলতেছে। কার আইন চলতেছে? এখন মানব রচিত আইন চলে। কার আইন চলে? মানব রচিত আইন চলে এখন গোটা পৃথিবীতে। রব মানে বিধানদাতা। রব মানে সার্বভৌমত্বের মালিক। রব মানে সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কিন্তু আজকের জনগণ বলতেছে সব ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা যারাই বলবে, আমার দিনে ভাইরা, তারা শিরিক করলো। কি করলো? শিরিক করলো। আজকের পর থেকে কোনোদিন এই কথা বলবেন না, সব ক্ষমতার মালিক জনগণ না, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, কে? যারা এখন আল্লাহ বলে না, আল্লাহ তুমি তাদেরকে বলার তৌফিক দাও, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, কে? সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সব ক্ষমতার মালিক জনগণ, সাথেই শিরিক হয়ে যাবে। আর শিরিকের কোনো গুনাহ ক্ষমা হয়? সব গুনার ক্ষমা আছে, শিরিকের গুনার ক্ষমা না। এই গুনাহটা করবেন না। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে ডাকদা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার উম্মতের জন্য সুসংবাদ, পাকবারনি ভাবাসরনি, আপনার উম্মতের জন্য সুসংবাদ, লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আপনার উম্মত শিরক করবে না, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল, যদিও তারা চুরি এবং জেনা করে,
চুরি এবং জেনা করে তারপরেও কি জান্নাতে যাবে? জিবরাইল লাগতে বললেন ক্বালা ওয়া ইন সানা ওয়া ইন সারাকা, নবীজি যদিও তারা চুরি এবং জেনা করে তবু জান্নাতে যাবে, যদি শিরক না করে তবু জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য শিরিক করা যাবে না। আর একটু সম্মান পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, সাথেই শিরিক করলো, খবরদার এ কথা আপনারা বলবেন না। বলুন ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ, বলবেন আপনারা এই কথা? বলবেন না। নমরুদ বাড়িতে চলে গেল, মশা নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে, টুস করে কামড় দেয়। আল্লাহ ডাক দেখায়, ও মশা, নমরুদ রে একবারে লাল কার্ড দিবেন, আগে হলুদ কার্ড দে। কি কার্ড? আরো যারা বলেন কি কার্ড? ওরা একবারে মারা যাবে না, ও বড় বদমাস, ও বড় ইতর, অসংখ্য মুসলমানের কলিজা টুকরা সন্তানকে শেষ করেছে, অসংখ্য সন্তানকে মেরে ফেলেছে, অসংখ্য মাদেরকে হত্যা করেছে, অসংখ্য ছেলে সন্তান হত্যা করেছে নমরুদ। আমার ইব্রাহিমকে একদিন না দুদিন না আগুনের মধ্যে 40 দিন রেখেছে। ওরে সহজে ছাড় দিবি না, ওরে কামড় দিবি, তবে একেবারে লাল কাঠ নয়, হলুদ কাঠ দে। মাথার মধ্যে কামড় দেয়, এক একটা কামড় দেয় যেন এক একটা মৃত্যুর যন্ত্রণা। দাসীরে ডাক ডাকায়, ও দাসী, কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, জুতা নিয়ে আসো। কি নিয়ে আসো? আরো জোরে বলুন। শক্ত জুতা আনবি না, নরম জুতা আন। নরম জুতা নিয়ে এসে কয় মাথার মধ্যে বাড়ি দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবীর পরিচালক, এমন পাওয়ারফুল লিডার, তার জুতা দেয় মাথার মধ্যে বাড়ি দেয়। দেখেন খেলা কি, মাথার মধ্যে জুতোর বাড়ি দিলে মশার কামড় বন্ধ হয়, সুবহানাল্লাহ পড়েন। আবার যখন জুতার বাড়ি বন্ধ হয়ে যায়, আবার মশা কামড় দেয়। আল্লাহু আকবার। তার মানে আপনি যাই হন না কেন, আল্লাহ যদি কারো কপালে জুতার বাড়ি রাখে, আল্লাহ যদি কারো কপালে জুতার বাড়ি রাখে, আপনি যত বড় লিডার হন না কেন, আর যত বড় সম্মানিত মানুষ হন না কেন, জুতার বাড়ি যদি কপালে থাকে, অবশ্যই কপালে জুটবে, থেকে বাঁচার উপায় নাই। জুতার বাড়ি যদি কপালে থাকে তাহলে খেতেই হবে। এটা পাবলিকের দেওয়া হাদিয়া, এটা তখন ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?